নমস্কার বন্ধুরা, মিম্পাস কুকিং হাউসে সবাইকে স্বাগতম। নাগা চিকেন ফ্রাই রেসিপি। এই চিকেন ফ্রাইটা খেতে এতটাই মজা যে যে একবার খাবে বারবার খেতে মন চাবে, আর স্বাদটা তো একদম মুখের সাথে লেগে থাকবে। আর এইটা বানাতে খুবই কম উপকরণ লাগে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি নিয়েছি লবণ, গোলমরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া, গরম মশলার গুঁড়া, হলুদ, সামান্য একটু টেস্টি সল্ট, হাফ চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ আদা রসুন বাটা, 5টা নাগামরিচ, 7-8টা শুকনো ঝাল, 8-10টা কাঁচা ঝাল পেস্ট করে নিয়েছি। এখান থেকে আমি 1.5 চা চামচ এই পেস্ট দিয়ে দেব। এটা কিন্তু ভাজার পরে বেশি একটা ঝাল থাকে না, যারা প্রচুর ঝাল খেতে পারবেন তারা 1.5 চা চামচ দিয়ে দেবেন। আর দিচ্ছি এখানে 1 চামচের একটু বেশি সয়া সস, সাথে দিলাম 1 চামচ ভিনেগার, আর তার সাথে দিলাম টমেটো সস। টমেটো সস না দিলে কিন্তু স্বাদটা ভালো লাগবে না, তাই এখানে আমি 1 চামচ মতো টমেটো সস দিয়ে নিলাম। এইবার মশলাটা ভালো করে মেখে নিতে হবে, আর অবশ্যই হাতে একটা গ্লাভস পরে নেবেন। আমার মশলাটা মাখা হয়ে গেছে। এইবার আমি এখানে 2টো চিকেন লেগ পিস নিয়েছি। এবার এই মশলাটা এই চিকেনের সাথে ভালোভাবে মেখে নিতে হবে। মশলাটা কোথাও ঢুকতে যেন বাকি না থাকে, সেইভাবে মেখে নিতে হবে। আর যে বাড়তি মশলাটা থাকবে সেটাকে আমি চিকেনের স্কিনের মধ্যেই ঢুকাই দেব। চিকেনের সাথে মশলাটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি 5 থেকে 6 ঘন্টা রেস্টে রেখে দেব। এইবার আমি এক সাইডে কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিলাম ভাজার জন্য। এইবার আমি এখানে 2টা ডিম ভেঙে ভালোভাবে ফেটিয়ে নিলাম। আর আমি এখানে নিয়েছি টোস্টের গুঁড়ো। আমি যেই কিনা টোস্ট পাওয়া যায় সেটাকে গুঁড়ো করে নিয়েছি। এইবার আমি চিকেনটাকে প্রথমে ডিমের সাথে ভালোভাবে মেখে নিয়ে তারপর টোস্টের গুঁড়ো মেখে নেব। এটাকে 2বার করে করতে হবে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমার এটাকে ভালোভাবে কোট করা হয়ে গেছে, এই যে দেখিয়ে দিলাম। এবার এটাকে আলতো আঁচে ভেজে নেব। প্রায় 15 মিনিট ভাজার পরে এটাকে একবার উল্টে দেব। আর মনে রাখতে হবে এটাকে কিন্তু খুবই আস্তে আঁচে ভাজতে হবে, না হলে কিন্তু ভেতরে চিকেনটা কাঁচা থেকে যাবে। এই যে আমি একবার উল্টে দিলাম। এই যে আমার এই চিকেনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবার আমি এটাকে ভালোভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আর ঠিক একইভাবে আমি আরেকটা চিকেনও ভেজে নিলাম। এই যে আমার নাগা চিকেন ফ্রাই একদম তৈরি হয়ে গেছে। দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু ভীষণ মজা। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে খেতে। সকলকে ধন্যবাদ।